শিল্পীদের এবারে মঞ্চে আসতে অনুরোধ করব সমবেত নৃত্য নিয়ে। আপনারা দেখেছেন মঞ্চটা প্রথাগতভাবে যেভাবে হাত ধরে নৃত্য করবেন, নাচের স্কুল করবেন। আমরা বলছি এসবে বৈশাখ গানটির সাথে মাঠ জুড়ে যারা পরবর্তী আজকে তার প্রথম পরিবেশন তাদেরকে তৈরি হয়ে নেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন, সেই জায়গাটাতে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ার জন্য তাকে আমরা স্বাগত জানাবো আর কিছুক্ষণের মধ্যেই করব। সেই সঙ্গে প্রস্তুত থাকতে অনুরোধ করব নটরাজ ডান্স একাডেমির শিল্পীদের। পরিবেশনা শুরু করবে বদনি ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ। পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি তোমায় নিয়ে বকুল তলায় এই পর্বটা শেষ হলে সাথে সাথে এসবে বৈশাখের সাথে মাঠ জুড়ে যেরকম ভাবে বসন্ত উৎসব হয়েছিল, যেমন ভাবে আগে বিভিন্ন বড় প্রতিযোগিতা হয়েছিল বাংলা লোক প্রাণ সবার ঘরে আলো জ্বালায় নতুন দিনের গান। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি। घर सजाबो कोई फूल सजाबो सोई सादा सादा अल्पनाते जबा फुल तुले चाँद उठेছে ওই ফুল ফুটে
দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তোলে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ায় ডালে ঢেকেছে ডালে ডালে শিরোতলি দাও ছড়া আজ থেকে আসি সবাই একসঙ্গে নাচি নিতম নিতম বলে প্রেমা দোলে তম তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় নিতম নিতম বলে প্রেমা দোলে তম তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় তাই ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নূতন জীবন বাংলা বুকের ভিতরে শীতের ভোরের বেলা কাপড় টুসু গানের শাওন নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া আমরি সর চাকলিয়া দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ মাতানির নাচ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ পদ নিধনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ পদ নিধনি নাচ হতো দেখি বালা নাচ হতো দেখি বালা নাচ হতো দেখি বালা নাচ হতো দেখি সোহাগ চাঁদ পদ নিধনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ পদ নিধনি নাচ হতো দেখি করে নিলাম তাকে পয়লা নামে চাই পয়লা তোমার চোখের যাওয়া পয়লা ছোঁয়া যেন
এসো হে বৈশাখ এসো এসো নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া আমরি সরু চাকলিয়া আমরি বাঙালিদের নাট্য বানায়া ভাপরে আটা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট করে ফোঁটা বাঙালিদের নাট্য বানায়া ভাপরে আটা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট করে ফোঁটা বাংলা গলা সমস্ত মুখ নাম সাথে না বাংলা গলা সমস্ত মুখ নাম সাথে বাংলা ভূমি করে বাংলা ভূমির ভিতরে বাংলা ভূমি করে বাংলা ভূমির ভিতরে বাংলা আমার শস্যে মিষ্টি কচিলা বাংলা কাছে মাছকে ধুয়ে ঝিলের পাটায় বাংলা ভূমি করে বাংলা ভূমির ভিতরে বাংলা ভূমি করে বাংলা ভূমির ভিতরে এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো ঘুচে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা ঘুচে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি আনো 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 দেখলাম ডাইরেক্ট ও ইনডাইরেক্টলি আমার মনে হলো আমাকেও বলা হয়েছিল এখানে এই ঝুমুর ডান্সের সাথে যাতে আমিও কিছুটা যেমন নৃত্য পরিবেশন করি। তো আমি একটু আগে সোজা দিল্লি থেকে এয়ারপোর্টে নেবে আরেকটা প্রোগ্রাম সেরে সেখান থেকে আমি চলে এসেছি। ঝুমুর ডান্সটা দেখলাম এখানে সবাই যেভাবে নৃত্য পরিবেশনা করলো আমার মধ্যেও যে সেই একটা অস্থিরতা আসেনি তা নয়, আমারও একবার ইচ্ছে হয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক আমার সেটাকে ফলপ্রসূ আমি করতে পারিনি। এর জন্য মানসিকভাবে আমি ছিলাম, শারীরিকভাবে না থাকলেও আমি উপস্থিত থাকার জন্য আমাকে যেভাবে আপনারা মনে প্রাণে আহ্বান করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এখানে 2023 সালের 10ই ডিসেম্বর আমি এসেছিলাম এই সাংস্কৃতিক হাটের বলয় যেটা শুরু হয়েছিল। সত্যি এখানে আজকের দেখতে দেখতে 72টা রবিবার আজকে নিয়ে চারটিখানি কথা নয়, নন স্টপ এই প্রোগ্রাম চলেছে এখানে। আমি অবাক হয়ে গেলাম, যেদিন আমি এসেছিলাম আমি ভাবতে পারিনি কাজটা এত সোজা না। আমি সেবক ভট্টাচার্য এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব। মাঝে মাঝে মনে হতো হঠাৎ করে কোনো কারণে যদি খেয়াল হতো যে কী জানি, মাঝে মাঝে ওর সাথে দেখা হয় তো অনেকটা তেলবতির মতো এই বিষয়টা চলে আসে যে কী জানি হচ্ছে। শুরু তো করে এসছি, কিন্তু এইভাবে কন্টিনিউ রাখা, আর এখানে বহু পুরনো যারা এই শিল্পকলার সাথে যুক্ত ছিল, সংস্কৃতির সাথে যুক্ত ছিল, ওনাদের সাথেও আজকে দেখা হয়ে গেল। যে সবাইকে এক করে রাখা, এবং আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু আজকে এখানে প্রমাণিত হলো। যাদেরকে আমার মনে হলো হারিয়ে ফেলেছিলাম তাদেরকে আজকে এখানে দেখতে পেয়েছি।
ঐক্যের মধ্যেও আমরা একতা, সেটা কিন্তু এই সংস্কৃতির মধ্যে আপনারা এই বলয় আপনারা সাংস্কৃতিক যে সংস্কৃতি হাট সেটা আপনারা দেখিয়েছেন। আমরা বহু জায়গায় যাই, আমাদের 19টা জাতি গোষ্ঠী এবং তাদেরও নিজ নিজ যে সংস্কৃতি, যে মিশ্র সংস্কৃতি আমাদের থাকা সত্ত্বেও আলাদা আলাদাভাবে এক এক গোষ্ঠী বাংলা মণিপুরি তৎসঙ্গে আছে, তাদের যে কৃষ্টি সংস্কৃতি সাহিত্য ইত্যাদি সেগুলোও কিন্তু একটা হেলদি কম্পিটিশনের মধ্যে রাখার তাগিদে আমি বারবার চেষ্টা করেছি, বলেছি। আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি ওনাদেরকে উৎসাহিত করার জন্য এবং সেইভাবে কাজও চলছে। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমরা ছোটোবেলা আগে দেখতাম যাত্রা ত্রিপুরাতে, কিন্তু আস্তে আস্তে যাত্রা কিন্তু হারিয়ে গেছে। এবার আমি নিজেও এই দপ্তরের আমি ইনচার্জ, আমি যখন বললাম তো সেই উপলক্ষে ধর্ণা করে সে রাজ্যভিত্তিক যাত্রা যে শুরু হয়েছে সেটাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন নাটককে আরও যাতে ভালোভাবে এই যে সংস্কৃতি সেটা বাঁচানো যায় তার জন্য গত ডিসেম্বরে রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে কীর্তন যারা করেন সেই যারা কীর্তনীয়া তাদেরকে নিয়েও আমি একটা সভা করেছিলাম, ওনাদেরকেও বলেছি আপনাদের এই কীর্তনকে আমরা হারাতে চাই না এবং তার জন্য আমরা একটা অনুষ্ঠান করেছি। আমাদের এখানে পুতুল নাচ, আমরা আগে পুতুল নাচের জন্য ছোটো যখন ছিলাম এখানে ছেলেমেয়েরা পুতুল নাচ দেখতে পায় না, কারণ সেইগুলো আর এখানে ব্যবস্থাই নেই। তো পুতুল নাচগুলোও যেন আবার নতুনভাবে এটাকে আমরা ধরে রাখতে পারি তারও ব্যবস্থা আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমি বলেছি, সেই কাজটা আপনারা করছেন। এবং আমি নিশ্চিত যে সমস্ত যে আমি যে বিষয়গুলো বললাম আমাদের এখানে অলরেডি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ত্রিপুরাতে শুরু হয়েছে, সেখানেও তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, জাতি জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা সেখানে পড়ার সুযোগ পাচ্ছে। তো আমি আশা করি যে এই ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, হু এম আই, হু ইউ আর, এই বিষয়টাতে আমাদের এবং আগামী প্রজন্মকে আমরা একটা ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং যে একটা সুন্দর একটা মানসিকতা নিয়ে চলার ক্ষেত্রে আমরা ত্রিপুরা সরকার তো চেষ্টা করব, পাশাপাশি আপনারা যেভাবে এই বাংলা সাংস্কৃতিক বলার চেষ্টা করছেন আমি সত্যি এর জন্য আমি বলবো আপনারা প্রশংসার দাবি রাখেন এবং এটাকে সামনের দিকে আমি জানি আমার সামনের বছর যখন আসবে হয়তো আরও অনেক কিছু এর মধ্যে ঢুকে যাবে এবং সবাইকে আবার এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের ছোটো ছোটো পুজো শিল্পীদের এবং যারা অন্যান্য শিল্পীরা যারা এখানে তাদের পারফরমেন্স এখানে দেখালেন এর জন্য আমি সবাইকে আমি আবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং বৈশাখের শুভ বৈশাখ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি সংস্কৃতিকে ধরে রাখা, বারবার বলছি সংস্কৃতির মধ্যেই কিন্তু নিজেকে খুঁজে পাওয়া, এর মধ্যে যে মিউজিক সেই মিউজিক কিন্তু আর অন্য কিছুতে পাওয়া যাবে না। কাজে এই সংস্কৃতিকে ধরে রাখা আমাদের পরম্পরা কৃষ্টি সংস্কৃতি সব কিছু আমাদের যে ঐতিহ্য এই ধরনের সৃষ্টির মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে। এখন আমরা যে ধরনের মোবাইলের যুগ, টিভির দৌলতে আমরা অনেক কিছু আমাদের ভুলতে বসেছি, ওয়েস্টার্ন কালচারের দিকে আমাদের মনোযোগ অনেক সময় চলে যায়। আজকে এখানে পয়লা বৈশাখ আর একলা বৈশাখ এই নিয়ে পার্থক্য কিছুটা বোঝানোর চেষ্টা হয়েছে। বলা হয়েছে যে আমরা একলা নই, আমরা সবাই এক, আমরা সবাই মিলে উই আর অল ইউনাইটেড। এই পয়লা বৈশাখে যে প্রথম এই রবিবারে আপনারা যে এই উৎসব আপনারা এখানে পালন করেছেন, এটা আগামী দিন সমস্ত ত্রিপুরাতে, এখানে বলা হয়েছে যে শুধু ত্রিপুরাতে নয়, আগে তো বাংলাদেশ থেকেও আমি যখন প্রথম দিন এখানে এসেছিলাম পশ্চিমবাংলার থেকে অনেক শিল্পীরা এখানে এসছেন,
এবং আমি যা শুনলাম এখানে বহু লোক বাইরের থেকে প্রতিনিয়ত প্রতি রবিবারে এখানে আসেন, শুনে খুব ভালো লাগলো যে আপনারা এটাকে প্রাণদান করেছেন, জীবিত রেখেছেন, ভাইব্রেন্ট রেখেছেন, ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এই যে বাংলা সাংস্কৃতিক বলয় যে অনুষ্ঠান সেটা কেন ন্যাশনাল লেভেলে আমরা তুলে ধরবো না। তাই আমি ভেবেছি এর একটা ভিডিও ফুটেজ নিয়ে আমি দিল্লিতে কোথাও পাঠাবো, হয়তো বা এগুলো হতে পারে মন কি বাত অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদের বিষয়ে বলতেও পারে, আমি জানি না হবে কি না। এই ধরনের অনুষ্ঠান এটা একটা আমার কাছে তো বটেই, সারা ভারতবর্ষের কাছে এটা মানে অনুসরণীয় এবং অনুকরণীয়। আগামী দিন নিশ্চয়ই আপনাদের দেখে আমাকে একটু আগে আপনাদের যে কর্ণধার উনি বলেছেন যে বহু ত্রিপুরার বহু জায়গার মধ্যেও উনি এই ধরনের প্রোগ্রাম এবং এই ধরনের অনুষ্ঠান শুরু করছেন এবং আগামী দিন নিশ্চয়ই সেটা রেজাল্ট আরও বেরোবে। এখানে বলা হয়েছে গত ডিসেম্বরে 2023-এ যখন আমি এসেছিলাম, আমাদের যে ইন্ডিজিনাস যে খেলাগুলো আছে সেগুলোর প্রতি নজর দেওয়ার জন্য আমি বলেছিলাম, আমি কিন্তু ভুলে গেছি, কিন্তু এখানে যখন বলা হয়েছে আমি বলেছি এবং আপনারা সেটা করারও চেষ্টা করেছেন। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা আমাদের যে পুরনো খেলাধুলাগুলো সেগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে।